29 अक्टूबर 2021 तर्जुमान अकाबिर लिसान अख्तर सानी आरिफ बिल्ला शेखुल हदीस शेखुल उलमा हज़रत मौलाना शाह अब्दुल मतीन बिन हुसैन साहिब दामद बरकातुहुमेर जुमार पूर्व अज़ीम शान इस्लाही बयान बैतुल हक जामे मस्जिद ढालकानगर ढाका। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا بذكر الله تطمئن القلوب صدق الله مولانا العظيم আল্লাহ পাক জাল্লা জালালুহু মানওয়ালা আমাদের সকলকে মাফ করেন। আল্লাহর মোহাব্বত মারিফত আমাদের সকলকে নসিব করেন। শান্তিময় জীবন, সুখময় জীবন, আপদ বিপদ মুক্ত জীবন আল্লাহ তাআলা দুজাহানে আমাদেরকে দান করেন। পবিত্র কোরআন আজিমুশ শান হেদায়েতের কিতাব আল্লাহ পাক জাল্লা জালালুহু মানওয়ালুহু কোরআনে কারীমের মধ্যে মানব জাতির মুক্তি, শান্তি এবং কামিয়াবির পথ সবিস্তার এই কোরআনে পাকের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মহব্বত আমাদের নসিব করেন, কোরআনের আজমত আমাদের নসিব করেন, কোরআনের হেদায়েত মোতাবেক জিন্দেগি আল্লাহ আমাদের সকলকে দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কুরআনি আকওয়ামান ওয়া ইয়াযউ বিহি আখারিন। আল্লাহ পাক এই কোরআনের দ্বারা, এই কোরআনের কারণে বহু মানুষদেরকে উচ্চতম মর্যাদা দান করেন। আবার এই কোরআনের কারণেই বহু মানুষকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করেন, অপদস্থ করেন। যারা কোরআনকে ভালোবাসে, কোরআন মানে, কোরআন মোতাবেক জীবন গড়ে, আল্লাহ তাআলা তাদের সম্মান মর্যাদা বুলন্দ করেন, তাদেরকে আল্লাহ তাআলা অনেক উচ্চে তোলেন। আর যারা এই কোরআনে কারীমের প্রতি অবজ্ঞা, অসম্মান প্রদর্শন করে এবং বিভিন্নভাবে কোরআনের বিপরীত জিন্দেগি নিয়ে চলে, প্রকারান্তরে তারা অশান্তি, পেরেশানি, লাঞ্ছনা, বঞ্চনার শিকার হয়। সমস্যা বাড়তে থাকে। खुद न थे जो राह पर औरों के हादी बन गए, क्या नजर थी बिस्ते मुर्दों को मसीहा कर दिया। কোরআন যার উপর অবতীর্ণ হল, সে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে পথহারা মানুষগুলো পথের দিশারি হয়ে গেলেন। যারা ছিলেন নিজেরাই পথহারা, তারা হলেন বিশ্ববাসীর জন্য পথের দিশারি, হুদাতাম মুহতাদিন। নিজেরা হেদায়েত প্রাপ্ত, সমগ্র বিশ্বের মানুষকে হেদায়েতের পয়গাম যারা শুনাইতেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা, আলোকিত নজরের বরকতে এই মৃত মানুষগুলো জীবন্ত হয়ে গেল। কোরআনে কারীমের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন যে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। গভীর মনোযোগে শোনো যে মহান আল্লাহর স্মরণের মধ্যেই তোমাদের হৃদয়ের শান্তি। সব মানুষই সুখে শান্তিতে বাঁচতে চায়। এর জন্য কেউ সুন্দর বাড়িঘর বানায়। বাড়িঘর তো সুন্দর, কিন্তু ভিতরে যে মানুষগুলো থাকে তারা সুন্দর কি না। মানুষকে সুন্দর বানায় ঈমান।
মানুষকে সুন্দর বানায় আল্লাহর আনুগত্য, মানুষকে সুন্দর বানায় আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ইবাদত বন্দেগী, আল্লাহ পাকের জিকির, আল্লাহ মুখিতা, আখিরাতের ফিকির, হকের উপর চলা, ন্যায়ের উপর চলা, সুন্দর গুণাবলী অর্জন করা, সুন্দর জীবনাচার চর্চা করা, এর দ্বারা মানুষের জীবন সুন্দর হয়। আর ঘর তো সুন্দর, কিন্তু ঘরের মানুষ যদি সুন্দর না হয়, এখানে শান্তি আসবে কিভাবে? শান্তি তখনই আসবে যখন ঘরের মানুষগুলো সব আল্লাহমুখী হবে, আল্লাহর আনুগত্যশীল হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সচ্চা অনুসারী হবে, আন্তরিকভাবে দ্বীনকে, ঈমানকে, ইসলামকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে ভালোবাসবে, সেটাকে গ্রহণ করবে, সেটাকে বহন করবে। তখন এই মানুষগুলো শান্তিময় জীবনের অধিকারী হবে। আল্লাহ খুশি হয়ে গেলে তার জন্য রহমতের ফয়সালা, আল্লাহ পাকের অবারিত দয়ার দ্বার উন্মোচিত হয়, উন্মুক্ত হয় ওই বান্দার জন্য, যে আল্লাহকে রাজি করে দেয়, খুশি করে দেয়। जिससे है आप खुशी जहां में वो सब रोज है गुलसिता में। যে মহান এক বুজুর্গ আরিফে কামেল তিনি বলেন যে, প্রিয় মাওলা, যে যার উপরে এই পৃথিবীতে আপনি খুশি, দিন রাত তিনি তো নূরের ফুল বাগানের মধ্যে আছেন, নূরের ফুল বাগান, वो सब रोज है গুলসিতা में। আপনি খুশি থাকলে এই মানুষ ফুল বাগানে বাস করে। ভারতের এক বুজুর্গ তিনি বলেন যে, मायत गर न हो तेरी तो घबराऊं गुलिस्तान में, रहे तो साथ तो सहरा में गुलशन का मजा पाऊं। হে আল্লাহ, আপনি রাজি, আপনি খুশি, আপনি যদি আমার সঙ্গে, তাহলে মরুভূমি আমার জন্য ফুল বাগান। আর যদি আপনি নারাজ হন, আপনি আমাকে ত্যাগ করে দেন, তাহলে ফুল বাগান আমার জন্য জাহান্নাম, ফুল বাগান আমার জন্য অশান্তির আগুন। তো আসল বিষয় তো এটাই। হ্যাঁ, তো এই বুজুর্গই তিনি বলেন যে, দিলে মুস্তারিব কা ये पैगाम है, तेरे बिन सुकून है न आराम है। তিনি বলেন যে, ভিতর থেকে আমার মন আমাকে বলে, হৃদয় আমাকে বলে যে, প্রিয় মাওলা ব্যতীত শান্তির, সুখের, সম্মানের, সাফল্যের আর কোনো পথ নাই। এখানে এই পথেই শুধু শান্তি এবং আরাম, সম্মান এবং সফলতা। যে সকল মানুষ পৃথিবীতে আল্লাহর বন্দেগী ওয়ালা জিন্দেগি নিয়ে বসবাস করে গেছেন, সারা পৃথিবীতে তাদের সুনাম সুখ্যাতি এখনো বিদ্যমান। আর যারা নমরুদের মতো জীবনওয়ালা ছিল, আবুল আহাব, আবু জাহালের জীবনের ধারক বাহক ছিল, তাদের নামও কেউ নেয় না। তাদের প্রতি মানুষের কোনো শ্রদ্ধা নাই, ভক্তি নাই, অনুরাগ নাই, ভালোবাসা নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তো তার কত বড় সম্মান এবং মর্যাদা, কারণ তিনি আল্লাহর উপরে একদমই উৎসর্গিত ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাকের নবী, বিশ্বময় তাদের কি সম্মান, কি মর্যাদা, মানুষের অন্তরে তাদের প্রতি কত ভালোবাসা। এক বুজুর্গ বলছেন যে, हरगिज़ न मीरत आके दिलश जिंदा शुद बइश्क। যার হৃদয়ে জীবিত থাকে আল্লাহর ভালোবাসার দ্বারা, সেই মানুষের কখনো মৃত্যু নাই। हरगिज़ न मीरत आके दिलश
जिंदा शुद बहिश्क सबतज बर जरीद है आलमे दवामे मा। এই পৃথিবীর পাতায় পাতায় তার নাম চিরভাস্বর, চির জীবিত হয়ে থাকবে, অমর হয়ে থাকে ওই মানুষ যে চিরঞ্জীব আল্লাহর উপরে নিজেকে উৎসর্গ করে। किसी खाकी पे मत कर खाक अपनी जिंदगानी को, जवानी कर फिदा उस पर कि जिसने दी जवानी को। যে জীবনদাতা আল্লাহ, জীবন তার জন্য উৎসর্গ করো। যৌবনদাতা আল্লাহ, যৌবন সে আল্লাহর জন্য উৎসর্গ করো। মাটির উপরে জীবনটাকে মাটি করে দিও না। টাকা পয়সা মাটি, ঘর বাড়ি মাটি, নারী গাড়ি সব মাটি। তো সব মাটির উপরে পাগল হয়ে যদি জীবনটাকে মাটি করে, জীবন বৃথা হল, জীবন সম্পূর্ণ ব্যর্থ কাম হল। মাটির উপর জীবনকে মাটি না করা। এক বুজুর্গ বলেন যে যিনি বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, कि उनके नाम की लज्जत जो बोरिए पे मिल गई, हम तो सल्तनत के तख्त से बेजार हो गए। আল্লাহর নামের বরকতে চাটাইয়ের উপরে যে শান্তি আরাম, যে স্বাদ মজা আনন্দ আমি ভোগ করি, আমি তো ভাই রাজ্য রাজত্ব সিংহাসন একদমই ভুলে গেছি। আমি রাজ্য চাই না, রাজত্ব চাই না, রাজমুকুট চাই না, সিংহাসন চাই না, আমি আল্লাহকে চাই। বড়বীর জিলানী রহমতুল্লাহের নিকট বাদশাহ দূত পাঠায় বলছিলেন যে আমার নিমরোজ রাজ্যটা আপনার নামে লিখে দিতে চাই। হযরত জিলানী বললেন যে চু চত্রে সঞ্জরি रोखे वक्तम सियाबाद दर्दी लगा गूद हवा से मुल्क संजरन। ছাতা যেমন কালো হয় আমার জীবনটা যেন সেরকম কালো হয়ে যায়। যদি আমার অন্তরে তোমাদের রাজ্য রাজত্বের প্রতি কিঞ্চিত পরিমাণও কোনো মোহ বিদ্যমান থাকে, কিঞ্চিত পরিমাণও কোনো লোভ লালসা বিদ্যমান থাকে, जागा की आफ्ताम खबर अज मुल्क नीम सब मन मुल्क नीम रोज बैग जाओ नमी करम। যখন থেকে গভীর নিশিতে মহান আল্লাহর ভালোবাসার গভীর দৌলত লাভের তৌফিক হয়ে গেছে, তখন থেকে তোমাদের রাজ্য রাজত্ব আব্দুল কাদের জিলানী চিরতরে ভুলে গেছে। এক পয়সাও এর মূল্য না আমার নজরে, এক পয়সাও এর কোনো মূল্য নাই আমার নজরে। কি এই জিনিস? এক সেজদা কত দামি, এক ফোঁটা চোখের পানি কত দামি। जो निकले आहें तो हूर बनकर, जो निकले आंसू तो बन के गौहर। ये कौन बैठा है मेरे दिल में, ये कौन मेरे चश्मे पुरआब में है। এক বুজুর্গ বলেন যে আমি যখন আল্লাহর জন্য কান্নাকাটি করি, আমি অনুভব করি আমার চোখের পানিতে আল্লাহ পাকের নূর, আমার হৃদয়ে আল্লাহ পাকের নূর। এমন নূর দান করেন যে নূর এবং নৈকট্য হুর গিলওয়ানের চেয়ে বেশি দামি। আল্লাহর জন্য আমার হৃদয়ের যে ভালোবাসা সেটা হুর গিলওয়ানের চেয়েও বেশি দামি, সারা জাহানের হীরা মণি মুক্তার চেয়েও বেশি দামি। আল্লাহর প্রেমিক আল্লাহকে যে ভালোবাসে তার চোখের পানিও দামি এবং মূল্যবান, অনেক মূল্যবান, অনেক দামি, অনেক মূল্যবান। এক ঈমানওয়ালা বান্দা, এক খাঁটি বান্দা, তার মর্যাদা তো কত বড়। মৌলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে গুনাহগার বান্দাও যদি আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করে, মাফ চায়, তওবা করে, তওবার জাহাজ মুহূর্তের মধ্যে তাকে
জমিন থেকে তুলে নিয়ে আসমানের ঊর্ধ্বে পৌঁছে দেয়। হ্যাঁ, মরকবে তওবা আজায়ব মরকব আছে, তা ফলক তাজত বাইক লাজাদ বস্ত। এক সেকেন্ডের মধ্যে, এক মুহূর্তের মধ্যে তওবার জাহাজ তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দেয়। তো আল্লাহর দিকে রুজু হওয়া এত দামি জিনিস, এত বড় আমল। একজনে সিনেমা হলে মজা করতেছে, আরেকজনে এক জায়গায় বসে কোরআন শরীফ পড়তেছে। সে সিনেমা হলের মজা পেতেছে, কোরআনওয়ালা আল্লাহ পাকের ভালোবাসা পাইতেছে, আল্লাহ পাকের রহমতের দ্বারা ধন্য হইতেছে। ওর ধন হলো সিনেমা হলের মজা, আর এই বান্দার ধন হলো সিজদার নূর, জিকির নূর, কোরআনে করিম তেলাওয়াতের নূর, আল্লাহকে ভালোবাসার নূর। হ্যাঁ, কতটা পার্থক্য দুই জীবনের মধ্যে। ওই সকল মানুষ যারা একসময় আরব দুনিয়াতে মূর্তি পূজার মধ্যে ডুবেছিল, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পর তাদেরকে দাওয়াত দিতে থাকলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে মানুষ, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, বিশ্বাস করো যে আল্লাহ ভিন্ন আর কোনই মাবুদ নেই, কোনই উপাস্য নাই। এই বিশ্বাস যদি তোমাদের অন্তরে পয়দা হয়, নিঃসন্দেহে তোমরা কামিয়াব হয়ে যাবে। যে মানুষগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়া ঈমান কবুল করলেন, তো তারা কোথা থেকে কোথায় পৌঁছে গেছেন। যে পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন নিজে তাদের প্রশংসা করতে থাকছেন, যে আমার নবীর সঙ্গে থাকেন যারা, তারা আমার প্রতি এত ভালোবাসা, এত মহব্বত, তাদেরকে দেখলেই তোমরা বুঝতে পারবে যে তারা কারা। সব সময় আমাকে নিয়ে ব্যস্ততা, আমাকে নিয়ে লিপ্ততা, এই নামাজ, এই জিকির, আল্লাহ স্মরণ এবং আল্লাহর দেওয়া রিজিক সেটা তালাশ করা, হালাল রিজিক তালাশ করা, হালাল উপার্জন করা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রেরণা, ব্যাকুলতা, এই হলো তাদের জীবন। এবং আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করছেন যে আমার নবীর সাহাবীরা তারা সব, তাদের উপর আমি খুশি হয়ে গেছি, তারা আমার উপর খুশি, আমি তাদের উপর খুশি, এবং তাদের জন্য আমি জান্নাত বানায় রাখছি, যে জান্নাতের মধ্যে সে নহর প্রবাহিত হইতেছে, সেখানে তারা অনন্তকাল সুখের জীবন যাপন করবে। এক আয়াতে মহান রব্বুল আলামিন বলছেন যে যারা ঈমান আর নেক আমল বলা জিন্দগি বানায়, তারা তো অনন্তকাল সব সময় জান্নাতের মধ্যেই থাকবে। তাদের জীবনের সংক্ষিপ্ত সার হল যালিকা লিমান খাশিয়া রাব্বা, তাদের জীবন হল আল্লাহর ভয় ওয়ালা জীবন। তারা যেখানে থাকে আল্লাহকে ভয় করতে থাকে, আল্লাহকে মানতে থাকে, আল্লাহর দিকে যুক্ত থাকে, আকৃষ্ট হইতে থাকে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহ পাক জাল্লা জালালুহু বলেন, যে বান্দা আমাকে ভয় করতে থাকবে, আমি একটা না, তাকে দুইটা জান্নাত দান করব। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আল্লাহর সামনে কিয়ামতের দিন দাঁড়ানো লাগবে, সেই কথা মনে করে যারা আল্লাহকে ভয় করতে থাকে, তো জান্নাতানে, জান্নাতুন মানে এক জান্নাত, জান্নাতানে মানে দুই জান্নাত। এরকম এক এক বান্দার জন্য দুই জান্নাত। হ্যাঁ, দুনিয়ার জীবনটা একভাবে শেষ হয়েই যাবে। তো শেষ তো হয়ে গেল, কিন্তু কেমন জীবন ছিল?
ফেরাউনদের মতো জীবন, নমরুদদের মতো জীবন, না কোনো খাঁটি ঈমানওয়ালার জীবন? এটা হলো দেখার বিষয়। हम ऐसे रहे या कि वैसे रहे, वहां देखना है कि कैसे रहे। এক বড় আলেম দ্বীন, এক বুজুর্গ, তিনি বলেন, যেভাবে আসি একরকম জীবনটা কাটলে হলো, আসল দেখার বিষয় হলো পরকাল জীবনটা আমার কেমন হবে, সার্থক হবে কিনা, সফল হবে কিনা, নাকি সেখানে আমাকে লাঞ্ছিত হতে হবে। এটা হলো আসল দেখার বিষয়। হায়াত দু রোজা क्या आयश गम, মুসাফির রহে জैसे तैसे रहे। দুই দিনের জিন্দেগির জন্য এত কি বড় প্রোগ্রাম, কি টেনশন, কি পেরেশানি, কিসের দুশ্চিন্তা। মুসাফির রহে জैसे तैसे रहे। এই জীবনে মুসাফিরের মতো চললেই হলো, মুসাফিরের মতো থাকলেই হলো। মুসাফির হার কুজা বাসদ পতন রাজা ইয়াদমি দারদ। মুসাফির পৃথিবীর যে দেশেই থাকে, তো বিদেশে থাকা অবস্থায় দেশের প্রতি তার এক টান থাকে সর্বক্ষণ, সর্বদা। কখন ফিরব দেশে, দেশে গিয়া আরাম করব, দেশে গিয়া সুখ উপভোগ করব, দেশে গিয়ে আনন্দ করব। বিদেশে একরকম কাটায় দেয়, কিন্তু তার টার্গেট থাকে, তার লক্ষ্য থাকে যে আমি দেশে কখন ফিরব। বুলবুলি যখন বন্দী হয় খাঁচায়, তার হৃদয় সর্বদা প্রচন্ড ব্যাকুলতা বিরাজমান থাকে, কখন আমি মুক্ত পৃথিবীতে ফিরব। এই বুজুর্গ বলেন যে অনুরূপভাবে দুনিয়াটা বিদেশ, এখানে যে মুসাফিররা আছে তাদের অন্তরে একটা ব্যাকুলতা, কখন ফিরব দেশে, জান্নাতে। কারণ আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, সেটাই আমাদের বাড়িঘর, সেটাই আমাদের দেশ। কে বুলবুলদের কফস বাসদ পতনরা চমনরা ইয়াদমি দারাত। বুলবুলি খাঁচায় বন্দী হলে ফুলবাগানে ফেরার জন্য তার ব্যাকুলতা থাকে, অস্থির থাকে, সে কখন আবার মুক্ত পৃথিবীতে আসবে, ফুলবাগানে বিচরণ করবে, ফুল দেখবে এবং গান গাইবে। রসুল আকরম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ইবনা উমর কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরু সাবিল ওউদ নফসাকা মিন আহলিল কুবুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই পৃথিবীতে বসবাস করো মুসাফিরের মতো, যেন তুমি একজন মুসাফির। ঘরে আসো কিন্তু তবুও তুমি মনে করো আমি বেঘর। হ্যাঁ, দেশে আসো কিন্তু তারপরও মনে করবে আমি তো একদমই প্রবাসে আছি। ভারতে এক বুজুর্গ ছিলেন, অনেক বড় ওলি আল্লাহ, শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি। তার অভ্যাস ছিল তিনি প্রায় একদমই অনাহারে কাটাইতেন। খাওয়া দাওয়ার প্রতি তার ভীষণ অনীহা ছিল, ইবাদত বন্দিগির প্রতি তার মন ছিল। আল্লাহর ইবাদত বন্দিগি নিয়েই তার সর্বদা এক মুবারক ব্যস্ততা ছিল। এর ভিতরে তিনি শান্তি পেতেন, আরাম পেতেন, মজা পেতেন। আল্লাহর ইবাদত বন্দিগি কেবল ভালো লাগত। তো খাওয়া দাওয়ার প্রতি কোনো খেয়াল নেই, এইভাবে কাটাইতেন। নামাজ পড়তে খাওয়ার সময় যেটা, চলো নামাজ পড়ি গিয়ে, চলো কোরআন শরীফ তেলাওয়াত করি। আজিব। তো ওনার স্ত্রী সেই বুজুর্গের সঙ্গে থাকতে থাকতে তারও আল্লাহর প্রতি এত মহব্বত, এতটা ইবাদত বন্দিগির প্রতি তার মন, আখিরাতের প্রতি এতটা তার ফিকির, যে তিনি ওইরকম অনাহারে
থাকতে অভ্যস্ত হয়ে গেছেন। তো খাবার দাবারেরও ইন্তজাম থাকে না। একদিন স্ত্রীর খুব কষ্ট হচ্ছিল ক্ষুধার যন্ত্রণায়, বড়ই অসহনীয় ক্ষুধা। স্বামীর নিকট গেলেন এবং বললেন যে আমি তো আর সহ্য করতে পারি না, আর দুই চোখ থেকে অশ্রু ধারা প্রবাহিত। ওই বুজুর্গ শেখ আব্দুল কুদ্দুস গঙ্গুই রহমুল্লাহ তখন বললেন যে স্ত্রী, বিবি আর একটু সবর করো, ইনশাআল্লাহ আমরা জান্নাতে গিয়ে খাবো। খানা তো মানা না, খাওয়া দাওয়া করা নিষেধ না, বিল্ডিং বানানো নিষেধ না, ব্যবসা বাণিজ্য নিষেধ না, চাকরি বাকরি নিষেধ না, কিন্তু আল্লাহকে ভুলে যাওয়া এটা নিষেধ। আল্লাহকে ভুলে যাওয়া এটা কঠিনভাবে নিষেধ। এক মুহূর্তের জন্য আল্লাহকে না ভোলা, আল্লাহর হুকুমের বাইরে না যাওয়া, আল্লাহর অসন্তুষ্টির পথে পা না দেওয়া। আল্লাহ আমাদেরকে কবুল করেন এবং তৌফিক দান। আল্লাহ আমাদের সকলকে নিজের বানায় নেন। হ্যাঁ, ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি বলকের বাদশাহ ছিলেন। কত বড় সম্মান, মর্যাদা, সিংহাসনের অধিপতি। কিন্তু আল্লাহ পাক তাকে চান, দুনিয়ার থেকে তার মন উঠে যায়, দুনিয়া তার কাছে তখন আর ভালো লাগে না। হ্যাঁ, তাবেদানি হর কিরায় আজদাবে খান আজহামা কার জাহাঁ বেকার মন্দ। আল্লাহ তাকে নিজের করতে চান, দুনিয়া তার মন থেকে উঠে যায়। যতই মানুষ দুনিয়ার দিকে তাকে ডাকে, টানে, তার কাছে কোনোভাবে সেটা ভালো লাগে না। হ্যাঁ, দুনিয়ার প্রতি আকর্ষণ, দুনিয়ার প্রতি টান অন্তর থেকে যদি বের হয়ে যায়, তাকে দুনিয়া কিন্তু ফিকির আখেরাতের। বাজার সে গুজরা হো খরিদার নেই হো, বাজারে গেল কিন্তু কিছুই কিনে নেই, এমনি আইসে পড়ছে। এইভাবে সে দুনিয়াতে বসবাস করে। রেতে হাম জাহাঁ মে ইউ জैसे यहाँ कोई नहीं। এক বুজুর্গ বলেন যে দুনিয়াতে আমি এমনভাবে থাকি, মনে হয় যে এখানে কেউ নাই, শুধু আমি আছি, আল্লাহর সঙ্গে থাকি। আর মনে হয় কেউ নাই, কাউকে নিয়ে তার কোনো ফিকির নাই, ব্যস্ততা নেই। ভারতে এক বুজুর্গ ছিলেন মৌলানা আসাদুল্লাহ সাহেব সাহারনপুর রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে দুনিয়াতে থাকবা, কাজ কর্ম তো করতে হবে, ব্যবসা বাণিজ্য করবে, অফিস আদালত করবে, কিন্তু হৃদয়টা যেন আল্লাহর সঙ্গে থাকে, খেয়াল যেন শুধুই আল্লাহর প্রতি থাকে, বুক ভরা যেন আল্লাহর জন্যই ভালোবাসা থাকে। তিনি বলেন যে দুনিয়াকে মশগলু भी ये बाखुदा रहे, ये सबके साथ रह के भी सबसे जुदा रहे। দুনিয়ার হাজার ব্যস্ততার মধ্যেও আল্লাহকে ভালোবাসে যে মানুষেরা, তারা হাজার ব্যস্ততার মধ্যেও তারা আল্লাহর সঙ্গেই থাকে, বা খুদা রহে, আল্লাহর সঙ্গে থাকে, আল্লাহ মুখী থাকে। ये सबके साथ रह के भी सबसे जुदा रहे, সকলের মধ্যে থাইকেও সে সকলের থেকে আলাদা। সে কারোই সঙ্গে না, শুধু আল্লাহ পাকের সঙ্গে, কারোই সঙ্গে না। সবার সঙ্গে থাকেও কারোর সঙ্গে নাই, আছে শুধু সে মহান আল্লাহর সঙ্গে। এইরকম মানুষের অন্তর আর জীবন কতটা দামি, কত মূল্যবান। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি যাইতেছিলেন, এক লোক সাঁকোর উপর থেকে পিছলে একদম পড়ে গেছে। তো এত উপর থেকে নিচে পড়বে, ওই সময় যদি হাত উঠে আল্লাহ বাঁচান, ওরে বাঁচান,
হাত উঠানো আর এতক্ষণ তো তলায় গিয়া ঠেকবে না, তলায় গিয়া পড়বে। ওই লোকেরা পড়তে দেখেই ইব্রাহিম ইবনে আদম চিৎকার দিয়ে উঠছেন, আল্লাহ, মানে আল্লাহকে ডাক দিছে যে আল্লাহ এর বাঁচান। কিন্তু পুরা কথা তো রাস্তায় অন্ধকার রাতে হঠাৎ কিরে এটা এরকম সাপ বলে এক চিৎকার দিছে, মানুষজন লাঠি সুটা নিয়ে দৌড়ে আসছে। এই কথা বক্তৃতা করার সময়, ভাইয়েরা আমার, বোনেরা আমার, চতুর্দিক থেকে আপনারা লাঠি নিয়ে গিয়ে আসুন, সাপ দেখা যাচ্ছে, এরকম বলার তখন তো মৌকা না। পরিস্থিতি এমন যে একটা চিৎকার দেওয়া, ডাক দেওয়া, যাতে এক ডাকে সব সজাগ হয়ে যায়। ইব্রাহিম আদম রহমাল্লাহ এক চিৎকার দিয়ে উঠছেন। তো ওই যে লোকটা সাগর থেকে ধারামসে মানে পিছলে যে পড়ে গেল, সেই লোকটা ওই ওনার যে আল্লাহকে এক ডাক দিলেন, ডাকের সঙ্গে ওই বাতাসের মধ্যে ঝুলতে থাকছে। কারণ কেউ শুনে নাই, আল্লাহ তো শুনছেন, কেউ বুঝে নাই, আল্লাহ তো বুঝছেন যে আমার বান্দা কি চায়, কি বলতে চায়। ওই লোকটা আর ওই পড়তে পারে নাই, ওইখানে ঝুলতেছিল। পরে মানুষজন রশি টসি নিয়ে এসে তাকে উদ্ধার করছে। ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহ আলাইহি এক ঘটনা আল্লামা সারানী রহমতুল্লাহ লিখছেন, ইব্রাহিম ইবনে আদম কাবা শরীফের পাশের আবু কুবাইস, জাবালে আবি কুবাইস, আবু কুবাইস পাহাড়ের পাশে দাঁড়ানো। তো এক লোক বলল যে হুজুর, যার মন একদম স্থির আল্লাহর দিকে, যার হৃদয়টা বান্দা একদম আল্লাহর সঙ্গে, এইরকম মানুষের পরিচয় কি, কারা তারা? বলল যে তাদের পরিচয় হলো এই যে পাহাড়টা না, যেটা তুমি দেখতে পাচ্ছ, যদি এইরকম মানুষ যিনি একদম আল্লাহর, তিনি যদি বলেন হে পাহাড় হট, যে পাহাড় এই জায়গা থেকে সরতে বাধ্য, এখান থেকে হটতে বাধ্য। আল্লাহ পাক তার জবানের মধ্যে এত তাসির দান করেন, আল্লাহ তার সঙ্গে, তুমি তাকে একলা মনে করো না, আল্লাহ তার সঙ্গে। তো তিনি যখন এই কথা বলতেছিলেন, যদি তিনি বলেন হে পাহাড় হট, তো পাহাড় ওই কাঁপতে থাকছে, দুলতে থাকছে। তো হযরত ইব্রাহিম ইবনে আদম পাহাড়কে ধমক দিয়ে বললেন যে এই তোরা আমি হটতে বলছিলাম, আমি তো ওরে বুঝাই দিছি, যদি বলে হট, যদি বলে যে হট, কি হবে তা আমি ওকে বুঝাচ্ছি, তোকে হটতে বললাম কোন সময়? উস্কুন ইয়া জাবাল, হে পাহাড় স্থির হ, থাম। পাহাড় স্থির হয়ে গেছে। তো নবীদেরকে আল্লাহ পাক মুজিজা দেন, অলৌকিক বিষয়াবলী দান করেন, যেটা মানুষ হয়ে কেউ এটা করতে পারে না, এমন কিছু সক্ষমতা আল্লাহ পাক তাদেরকে দান করেন। তো নবীদের যিনি নবুয়তের দাবি করেন, তার মাধ্যমে অলৌকিক ঘটনার প্রকাশ ঘটলে সেটাকে বলে মুজিজা। আর সে নবীর সাচ্চা কামেল অনুসারী কোন আল্লাহর ওলির হাতে এইরকম কোন অলৌকিক ঘটনা, অলৌকিক বিষয় ঘটলে সেটাকে বলে কারামত। দুটাই কিন্তু নবীর ক্ষমতার বাইরে, ওলির ক্ষমতার বাইরে। এটা ঘটান আল্লাহ নিজে, কিন্তু ঘটে নবীর হাতে, তো তার নবুয়তের প্রমাণ হয়। ঘটে ওলির মাধ্যমে, তো ওলির মকবুলিয়ত প্রতিষ্ঠিত হয়। ফায়দাই হয় যে মানুষ তখন আল্লাহর দিকে ছুটে। ভাই, মানুষ দুনিয়াকে পছন্দ করেন না, হ্যাঁ, তিনি তো একদমই আল্লাহমুখী, আল্লাহওয়ালা। দেখো তার কি সম্মান, আল্লাহ পাক তাকে কোথায় উঠেছেন, কি ইজ্জত সম্মান দান করছেন। এটা দেখে মানুষ তখন আল্লাহর দিকে ছুটে, আল্লাহকে ডাকে, আল্লাহর বন্দিগির পথ ধরে। এজন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ নিজের অন্তরঙ্গ জনের দ্বারা প্রভাবিত হয়, তার জীবন আচার দ্বারা প্রভাবিত হয়। এজন্য তোমরা চলবে কার সঙ্গে, এটা আগে স্থির করতে হবে। যাত্রার সঙ্গে না চলা, যার সঙ্গে উঠা বসার দ্বারা
অন্তর আল্লাহ থেকে বিমুখ হবে, অন্তর দুনিয়াওয়ালা হয়ে যাবে, হ্যাঁ, এবং খারাপ পথে খারাপ রাস্তায় যাওয়ার কারণ হবে। এইরকম লোকের সঙ্গে উঠা বসা না করো। তার থেকে দূরে একলা থাকা, এটা তোমার জন্য মঙ্গলময়, এটা তোমার জন্য শান্তির পথ, আলোর পথ। যে খারাপ লোক থেকে, আল্লাহ বিমুখ লোক থেকে তুমি দূরে থাকো। হ্যাঁ, যদি আল্লাহ বলা হয়, নেককার মানুষ হয়, তো তার সঙ্গে বসো। তোমার ব্যক্তিগত একলা থাকার চেয়ে কোন আল্লাহর প্রিয় বান্দার সঙ্গে থাকা, তার সঙ্গে উঠা বসা, এটা তোমার জন্য অধিক কল্যাণকর, বেশি মঙ্গলময়। হ্যাঁ, হাদিসের ভাষায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষায়, আল জালিস সালেহ খায়রু মিনাল ওয়াহদা, একলা থাকার চেয়ে কোন নেককার সঙ্গে থাকা, এটা অধিক কল্যাণকর, এটা বেশি সুন্দর, বেশি এতে নূর লাভ হয়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে যে সফল মানুষ হিসাবে গড়ে তোলার জন্য, জান্নাতি মানুষ বানানোর জন্য যে সকল আমল বাতলাইতেন, তো ঈমান, নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, সত্য কথা, তো একই সঙ্গে এই বিষয়টাও শিক্ষা দিতেন যে তোমরা ভালো লোকদের সঙ্গে উঠবে বসবে, ভালো লোকদের সঙ্গে থাকবে, ভালো মানুষের সঙ্গে থাকলে তুমিও ভালো হবে, নূরওয়ালা মানুষের সঙ্গে থাকলে তুমিও নূরওয়ালা হবে, সিজদাওয়ালা মানুষের সঙ্গে থাকলে তুমিও সিজদাওয়ালা হবে, তাই না? ন্যায়পরায়ণ মানুষের সঙ্গে থাকলে তুমিও ন্যায়পরায়ণ হবে। শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি বলেন যে গিলে খুশবুয়ে দর হাম্মামে রোজে রসিদ দস্তে মাহবুবে বদস্তাম। একদিন গোসলখানাতে আমার এক প্রিয় মানুষ আমার হাতে একটা মাটির ঢেলা দিলেন, তো আমি সে মাটির ঢেলা থেকে একদমই খুশবু পাইতেছিলাম। কি খুশবু, মন কাড়ে। বদু গুফতাম কে মুশকিয়া আবিরি কে আজ বয়ে দিলাভিজ তুমস্তাম। মাটির ঢেলাকে আমি বললাম যে তুমি মেসকো নাকি আম্বর, যে তোমার খুশবু তো আমাকে বিমোহিত করে ফেলছে, আমাকে মাতাল করে তুলছে তোমার খুশবু, তোমার সুগন্ধ। বগফতা আমান গিলে না চিজবুদাম, সে মাটির ঢেলা আমাকে বলল কি আমি নিরেট মাটির ঢেলা, অলেকিন মুদ্দতে বাগুল নিঃশ্বাসতাম, তবে কি দীর্ঘদিন যাবত আমি ফুলের সঙ্গে থাকছিলাম। জমাল হাম নেশি দরমন আসর কর, জমাল হাম নেশি দরমন আসর কর, বগর নামন হুমা খাকম কি হাসতাম। যেই ফুলের সঙ্গে থাকছিলাম তার রূপ, সৌন্দর্য, ঘ্রাণ আমাকে এইভাবে প্রভাবিত করছে, আর তা না হলে আমি শুধুই মাটি, শুধুই মাটি। এটি আমার বাস্তবতা। কিন্তু আমার মধ্যে যে সুগন্ধ, যার দ্বারা তুমি এতটা বিমুগ্ধ, বিমোহিত, সেটা কিন্তু আমার নিজের খুশবু না। আমি যার সঙ্গে থাকছিলাম সে আমার পরম প্রিয় সঙ্গীর খুশবু, আমার সঙ্গী, সেই ফুলের সুগন্ধ সেটা। শেখ সাদি সিরাজি রহমতুল্লাহ আলাইহি দৃষ্টান্তের মাধ্যমে মানুষদেরকে সবক দিচ্ছেন যে যাদের জীবন ইমানের খুশবুওয়ালা, আল্লাহর মহব্বতের খুশবুওয়ালা, আল্লাহর নূরের খুশবুওয়ালা, সেই সুগন্ধময় জীবনের অধিকারী মানুষদের সঙ্গ লাভ করো, তাদের পথ ধরো, তো তুমিও মহান আল্লাহর নজরে সুগন্ধময় জীবনের অধিকারী হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল ভ্রান্তি বিচ্যুতির সকল পথ থেকে সুন্দর পথে, আলোর পথে, নূরের পথে, আল্লাহর আনুগত্যের পথে, জান্নাতের পথে ফিরে আসার জন্য তৌফিক দেন এবং কবুল করেন।
আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যে আমার দয়া, আমার রহমত ব্যতীত তোমাদের কারোই পবিত্র জীবন নসিব হইতে পারে না। যাকে আমি আমার করতে চাই সে আমার হইতে বাধ্য। আল্লাহ ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। পবিত্র কোরআন রব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে চান নিজের দিকে টানেন। তো তা আমাদের কি কর্তব্য? যা আল্লাহ আমি দুর্বল এবং কমজোর, আমি তো কদম কদম ব্যর্থ, আপনি নিজ গুণে নিজ দয়ায় আমাকে আপনার বানান, আপনার দিকে টানেন, আমার দুজাহান আপনি কামিয়াব বানায় দেন, সফল কাম বানায় দেন। ওই বাচ্চাটার কাছে কোনো টাকা করি নাই, কিন্তু ওর চকলেট খাইতে মন চায়, আব্বু চকলেট কিনে দাও, আব্বু কিনে দিল, বস কাজ হয়ে গেছে। আমাদের কাছে কিচ্ছু নাই, কিন্তু আমাদের রব যিনি আমাদের পালন করতে আল্লাহ, তার কাছে বলো আল্লাহ আমার কিচ্ছু নাই, আপনি আমার দেন। এক বুজুর্গ বলছেন যে আল্লাহ আমার পকেটে কি হাত দেন কেন, কি চান, পকেট হাতান কি জন্য? হ্যাঁ, যে ওই বুজুর্গ একক আল্লাহর প্রেমিকের, আল্লাহকে ভালোবাসে যারা, তাদের আজব আজব সুন্দর সুন্দর কথা যেটা মনকে ভীষণ প্রভাবিত করে। ওই বুজুর্গ বলছিলেন যে বজুজ চিজে কি দাদি মানছে দারাম, আপনি আমার যা দিচ্ছেন তাছাড়া কিছু আছে, কিছু আমার টেমি জুই যে যে ও আসিতি নাম, আপনি আমার পকেটে হাত দিয়ে কি তালাশ করেন, অন্য কিছু আছে আমার কাছে আপনার দেওয়া ছাড়া? আজীব কথা। তিনি শিক্ষা দিয়েছেন পৃথিবীর মানুষকে, আমাদের কাছে যা আছে সেটা শুধুই মাওলার, আর তো কিছু নাই। এজন্য আল্লাহর দিকে চায়া থাকা, আল্লাহর দিকেই তাকানো, আল্লাহর কাছেই চাওয়া, আল্লাহর থেকেই নেওয়া। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। দিলকে ছোট না করা, দিলকে বড় বড় বানান। আমরা যে দুয়ারের ভিখারি, তিনি অনেক বড়, অনেক বড় দাতা, অনেক বড় দয়ালু। কত মদখোর, জুয়াচোর এই দুয়ারে আইসা একটা ডাক দিয়া তাকে রাজি করে ফেলছে, এবং এই জালেম ধিকৃত জীবনওয়ালা আল্লাহর প্রিয় ওলি হয়ে গেছে, আল্লাহর একান্ত প্রেমিক হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের মতো আমাদেরকেও কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি, এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এজন্য মুফতি শহীদুল ইসলাম শাহ হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69। যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18